আজকে আমরা জানব তাকদীর সম্পর্কে একবার মনোযোগ সহকারে বুঝলে আর সংশয় রইবে না ইনশাআল্লাহ। তাকদীর আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কি হবে? উত্তর। আরবি তাকদীর শব্দটি কদর শব্দের সাথে সম্পর্কিত। শাব্দিকভাবে কদর এর অর্থ পরিমাপ, পরিমাণ, মর্যাদা, শক্তি। আর তাকদীর এর অর্থ পরিমাপ করা, নির্ধারণ করা, সীমা নির্ণয় করা ইত্যাদি। ১. তাকদীর হচ্ছে সর্বজ্ঞানী হিসাবে আল্লাহ তাআলার পূর্ব জ্ঞান ও হিকমতের দাবি অনুযায়ী সমগ্র সৃষ্টিজগতের জন্য সবকিছু নির্ধারণ। ২. আল কুরআন আমাদেরকে জানাচ্ছে যে মহান আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুর ব্যাপারে জানেন। বলা হয়েছে, নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্ঞাপন রহস্য আল্লাহর কাছেই রয়েছে। তুমি কি জানো না যে আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা সম্পর্কে আল্লাহ জানেন? এসব বিষয় একটি কিতাবে সংরক্ষিত আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে অতি সহজ। অদৃশ্য জগতের চাবিকাঠি তাঁরই নিকট রয়েছে, তিনি ছাড়া আর কেউই তা জ্ঞাত নয়। পৃথিবীতে ও সমুদ্রের সবকিছুই তিনি অবগত আছেন, তাঁর অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে পড়ে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পতিত হয় না, এমনভাবে কোনো সরস ও নিরস বস্তুও পতিত হয় না, সমস্ত কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। ৫. এগুলা অদৃশ্যের খবর যা ওহীর মাধ্যমে আমি তোমার মুহাম্মদ কাছে প্রেরণ করি। তুমি তাদের কাছে ছিলে না যখন তারা ষড়যন্ত্র করে নিজেদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল। তিনি সেই সত্তা যিনি আকাশসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন যথোচিত। যেদিন তিনি বলবেন হয়ে যাও তখন হয়ে যাবে। তাঁর কথা সত্য। যেদিন সিংহায় ফুৎকার করা হবে সেদিন আধিপত্য হবে তাঁরই। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কেন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রান্ত, প্রজ্ঞাময়। পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? হুকুম মানে নির্দেশ। আল্লাহ তাআলা কখনোই অপরাধ বা খারাপ কাজের নির্দেশ দেন না। আল্লাহ বলেন, আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না। তোমরা এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ কর যাকে আমরা জানো না? আল্লাহ তাআলা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। পাপ কিংবা পুণ্য, মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে যা ঘটে এবং মানুষ যা করে এগুলো সবগুলোই আল্লাহর অনুমতিক্রমে বা ইচ্ছায় হয়। আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকারের। এক যথা। ১. কাউনিয়াহ। ২. শারিয়াহ। ১. কাউনিয়াহ। এ ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত জিনিসটি সম্পন্ন হয়। তবে জিনিসটি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া জরুরি নয়। আর এটা দ্বারাই মাশিয়াত বা ইচ্ছা বোঝানো হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা পরস্পর লড়াই করতে না। কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। ২. শারিয়াহ। এ ধরনের ইচ্ছা দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছাকৃত জিনিসটি সম্পন্ন হওয়া অপরিহার্য নয়। তবে এক্ষেত্রে ইচ্ছাকৃত জিনিস বা বিষয়টি তাঁর পছন্দনীয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে চান। উদাহরণ, আবু বকর এর ঈমান আনা। এই ঘটনাটি একই সাথে আল্লাহর কাউনিয়াহ ও শারিয়াহ ইচ্ছার উদাহরণ। এটি কাউনিয়াহ ইচ্ছা এই জন্য যে এটি সংঘটিত হয়েছিল। শারিয়াহ ইচ্ছা এই জন্য যে এটি আল্লাহর পছন্দনীয় ছিল। আবার ফিরাউনের কুফরি, এটি শুধুমাত্র আল্লাহর কাউনিয়াহ ইচ্ছার উদাহরণ। এটি কাউনিয়াহ ইচ্ছা এই কারণে যে এটি সংঘটিত হয়েছিল। কিন্তু এটি শারিয়াহ ইচ্ছা নয়, কেননা এর পেছনে আল্লাহর কোন অনুমোদন বা সন্তুষ্টি ছিল না। আল্লাহ মূসা কে তার নিকট ঈমানের দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলেন। ১.৪. আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন জাকাত আদায় করার, তিনি মানুষকে চুরি করতে নিষেধ করেছেন। এই নির্দেশগুলো পালন করা আল্লাহর নিকট পছন্দনীয়। মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে যা দ্বারা সে এই আদেশগুলো মানতেও পারে আবার ভঙ্গ করতে পারে। মানুষ যদি নিজ ইচ্ছাশক্তি দ্বারা জাকাত আদায় না করে কিংবা চুরি করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জোর করে জাকাত আদায় করতে বাধ্য করেন না কিংবা চুরি করা আটকে দেন না। যদিও আল্লাহর এই ক্ষমতা আছে। মানুষ যদি জাকাত আদায় না করে কিংবা যদি চুরি করে, তাহলে আল্লাহ তাআলা তা হতে দেন। কিন্তু এসব ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই। যেহেতু মানুষের সকল কর্ম আল্লাহর সৃষ্টি কাজেই পুণ্যের সাথে সাথে পাপও আল্লাহর ইচ্ছাক্রমে হয়। তবে তা কেবলমাত্র এই অর্থে যে আল্লাহ এগুলোকে পাপ নির্ধারিত করেছেন, এই অর্থে নয় যে আল্লাহ এগুলো অনুমোদন করেন বা আদেশ দেন। পৃথিবীতে যত খারাপ কাজ বা অপরাধ সংঘটিত হয় এগুলোর উপর আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি নেই। আল্লাহ এগুলো ঘৃণা করেন, অপছন্দ করেন এবং এগুলো থেকে বিরত হবার আদেশ দেন। ১.৫. পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয় এগুলোর উপর আল্লাহর সন্তুষ্টি না থাকা সত্ত্বেও কেন আল্লাহ এগুলো সংঘটিত হতে দেনের উত্তরে বলা যেতে পারে, কুফর যদি না থাকতো তাহলে মুমিন ও কাফির আলাদা করা যেত না, বরং সবাই মুমিন হতো। ১.৬. একইভাবে পাপ যদি না থাকতো তাহলে পুণ্য বলে কিছু থাকতো না, সৎকর্ম ও মহত্বেরও কোনো মানে থাকতো না। যদি অশুভ শক্তি না থাকতো তাহলে শুভ ও কল্যাণকর জিনিসের কোনো মূল্য থাকতো না। অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব আছে। পৃথিবীতে নিষ্ঠুরতা বা নৃশংসতা না থাকলে মানবতারও কোনো আলাদা অস্তিত্ব বা অর্থ থাকতো না। কাজেই পৃথিবীতে অন্যায়, পাপ ইত্যাদির অস্তিত্ব আল্লাহর সৃষ্টির অসামান্য হিকমতের পরিচায়ক। এ ব্যাপারে একটি কবিতা খুবই প্রাসঙ্গিক। আলো বলে অন্ধকার তুই বড় কালো। অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। মানুষের কর্ম তার পরিণতির কারণ। কুরআন ও সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়েছে যে মানুষ যে কর্ম করবে ঠিক সে অনুযায়ী প্রতিদান পাবে। মানুষের প্রতিদান নির্ধারিত হবে তার কর্মের ভিত্তিতে। নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত। আর যত ল্যাকি হ্যাক না কেন, যখন সময় হবে আমার প্রভু তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয়ই তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন। আর ধৈর্য ধারণ কর, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করেন না। আজকের দিনে শেষ বিচারের দিন কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে। আল কুরআন আমাদের জানাচ্ছে যে মানুষ তার সৎ কাজের জন্য পুরস্কার পাবে। মানুষ দুনিয়াতে যে কর্ম করে পরকালে তার প্রতিফলস্বরূপ জান্নাত লাভ করবে। তাদেরই জন্য প্রতিদান হলে তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা আমল করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে সৎ কাজ করবে এমতাবস্থায় যে সে মুমিন বিশ্বাসী, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুর বিচির আবরণ পরিমাণ জুলুমও করা হবে না। তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে কখনো তা শেষ হবে না। যারা ধৈর্য ধরে আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ যা তারা করত। যে সৎকর্ম সম্পাদন করে এবং যে ঈমানদার, সে পুরুষ হোক কিংবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত। ২.৪. যে কষ্ট স্বীকার করে সে তা নিজের জন্যই কষ্ট স্বীকার করে। নিশ্চয়ই আল্লাহ বিশ্ববাসীর উপর প্রাচুর্যশীল। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কেন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তারাই জান্নাতের অধিকারী। তারা সেখানে চিরকাল থাকবে। তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল। এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে।
পক্ষান্তরে মানুষ তার কর্মের জন্যই পরকালে শাস্তির সম্মুখীন হবে। বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াতসমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল করত। পার্থিব জীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করা কঠিন আয়াবতাদেরীকৃত কুফরির বদলাতে। যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং তুমি পৃথিবীকে দেখবে একটি উন্মুক্ত প্রান্তর, এবং আমি মানুষকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছাড়ব না। তারা তোমার প্রভুর আল্লাহ সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমরা আমার কাছে এসে গেছ, যেমন আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। না, তোমরা বলতে যে আমি তোমাদের জন্য কেন প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করব না। আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে তার কারণে তুমি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা! এই যে ছেট বড় কেন কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে। তোমার প্রভু কারো প্রতি জুলুম করবেন না। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের দাসত্ব করে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার দাসত্ব কর। এটাই সরল পথ। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি? এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতে। তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ কর। 3:1 তাদের কর্মই তাদের জিম্মাদার, এবং এই কর্ম আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্রমে হয়ে থাকে। এই আয়াত ও হাদিসগুলোতে পুরো ব্যাপারটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপদাদারা, আর না আমরা কেন বস্তুকে হারাম করতাম। এমনইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যা ত্যাগ করেছে, পরিশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছে। বলো, তোমাদের কাছে কি কেন জ্ঞান আছে যা আমাকে দেখাতে পারো? তোমরা যেসবের পেছনে চলছো তা ধারণা অনুমান ছাড়া কিছু না। তোমরা শুধু অনুমান করেই কথা বলো। বলে দাও, অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন। আলী রাত থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ একখণ্ড কাঠ হাতে নিয়ে উপবিষ্ট ছিলেন। তিনি তা দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন। এরপর তিনি তার মাথা উঠালেন। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাত ও জাহান্নামের ঠিকানা পরিজ্ঞাত নির্ণীত নয়। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কাজকর্ম ছেড়ে কি ভরসা করে বসে থাকব না? তিনি বললেন, না, বরং আমল করতে থাকো। যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তাই তার জন্য সহজ করা হয়েছে। এরপর তিনি তিলাওয়াত করলেন, সুতরাং কেউ দান করলে, মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে, আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ। এবং কেউ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে এবং যা উত্তম তা বর্জন করলে, তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। সূরা লাইল 9:2-5-1033। আনাস বিন মালিক রাত থেকে বর্ণিত, একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি কি আমার উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি আমি ওটাকে না বেঁধে ছেড়ে রেখেই আল্লাহর উপর ভরসা করব? তিনি রাসূল বললেন, ওটাকে বাঁধো এবং এরপর আল্লাহর উপর ভরসা কর। 3-4 কাজেই আল্লাহ না চাইলে তো পাপ কাজ করতাম না, তাকদীরে আছে বলেই পাপ কাজ করেছি, এই জাতীয় কথা বলার কোনো মানে নেই। কারণ এরূপ কথা বলার অর্থ হচ্ছে গায়েবের জ্ঞান থাকার দাবি করা। তাকদীরে পাপ করার কথা আছে, এটা তো কেউ আমাদের বলে দেয়নি। এই জ্ঞান তো আমাদের কারো নেই। কাজেই এ ধরনের কথা বলার অর্থ হচ্ছে আন্দাজের অনুসরণ করা এবং ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হওয়া। মানুষের কি আদৌ কোনো ইচ্ছাশক্তি আছে, নাকি তাকে বাধ্য করা হচ্ছে? আল্লাহ কি কাউকে জোর করে জাহান্নামে পাঠাবেন? কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ তাআলা স্বাভাবিকভাবেই আগে থেকে জানেন। তবে এর মানে এই নয় যে আল্লাহ জোর করে কাউকে জাহান্নামে পাঠান। কুরআন ও হাদিসে বলা হয়েছে, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই মানুষের প্রতি আল্লাহ অত্যন্ত স্নেহশীল, করুণাময়। তিনি আল্লাহ প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। উমার ইবনুল খাত্তাব রা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে। বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল। তার স্তন দুধে পূর্ণ ছিল। সে বন্দীদের মধ্যে কোনো শিশু পেয়ে তাকে হরে কোলে নিত এবং দুধ পান করাত। নবী আমাদের বললেন, তোমরা কি মনে করো এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? আমরা বললাম, না, ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো ফেলবে না। তারপর তিনি বললেন, এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তাঁর বান্দার প্রতি এর চেয়েও বেশি দয়ালু। আবু হুরায়রা রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করে অথচ এখনও তা সম্পাদন করেনি, তার জন্য একটি সওয়াব লেখা হয়। আর যে ইচ্ছা করার পর কার্য সম্পাদন করে, তবে তার ক্ষেত্রে 10 থেকে 27 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। পক্ষান্তরে যে কেন মন্দ কাজের ইচ্ছা করে আর তা না করে, তবে কোনো গুনাহ লেখা হয় না, আর তা করলে একটি গুনাহ লেখা হয়। 3:8 শাইখুল ইসলাম ইমাম ইবন তাইমিয়া মানুষের কর্মের ভূমিকা সম্পর্কে বলেছেন, মানুষ প্রকৃতই কর্ম করে এবং আল্লাহ তাদের কর্মের স্রষ্টা। কোনো ব্যক্তি মুমিন অথবা কাফির হতে পারে, পুণ্যবান কিংবা পাপী হতে পারে, সালাত আদায় ও সিয়াম পালন করতে পারে, মানুষের তার কর্মের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং তার নিজস্ব ইচ্ছাশক্তি রয়েছে। এবং আল্লাহ তার এই নিয়ন্ত্রণ ও ইচ্ছাশক্তির স্রষ্টা। যেরূপ আল্লাহ বলেছেন, এটা তার জন্য যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়। তোমরা ইচ্ছা করবে না যদি জগতসমূহের প্রভু আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকওয়ির 8:1-2-8-2-9। এ প্রসঙ্গে শায়খ মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন বলেছেন, মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে, যেমন মানুষের খাওয়া ও পান করার ক্ষমতা আছে। যেমন ফজরের সলাতের সময় মানুষ ওযু করতে পানির দিকে যায় নিজ ইচ্ছায়, যখন ঘুম আসে তখন মানুষ বিছানায় যায় নিজ ইচ্ছায়। এভাবে প্রতিটি কর্মের ব্যাপারেই মানুষের নিজস্ব ইচ্ছাশক্তি আছে। যদি তা না হতো তাহলে পাপীকে শাস্তি দেয়া অন্যায্য হতো। মানুষকে এমন কিছুর জন্য কিভাবে শাস্তি দেয়া যেতে পারে যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই? যদি তা না হতো তাহলে কিভাবে পুণ্যবানকে পুরস্কার দেয়া যেতে পারে যেখানে ওই কর্মের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না? কাজেই মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে, তবে সে আল্লাহর নির্ধারণকৃত তাকদীরের বাইরে কোনো কাজ করে না, কারণ তার কর্মের উপর আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করেন না। মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আছে এবং এ অনুযায়ী মানুষ কাজ করে। যদি নিজের ইচ্ছার বাইরে মানুষ কোনো কাজ করে ফেলে, তবে এজন্য তাকে দায়ী করা হয় না। আল্লাহ গুহাবাসীদের আসহাবে কাহফ ব্যাপারে বলেছেন, তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত। আমি আল্লাহ তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। সূরা কাহফ 1:8-1:8। এখানে তাদের পার্শ্ব পরিবর্তন করার কর্মটি আল্লাহর দিকে ন্যস্ত করা হয়েছে, কারণ তারা ছিল ঘুমন্ত এবং তাদের নিজেদের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ ভুলক্রমে খায় ও পান করে তবে সে যেন তার সিয়াম রোজা পূর্ণ করে নেয়, কেননা আল্লাহ তাআলাই তাকে এ পানাহার করিয়েছেন। বুখারী 1933, মুসলিম 1155। এখানে খাওয়া ও পান করার কর্মগুলো আল্লাহর দিকে ন্যস্ত করা হয়েছে, কারণ মানুষ রোজা অবস্থায় ভুলবশত এই কাজগুলো করে ফেলে। সে নিজে থেকে খেয়ে বা পান করে নিজের রোজা নষ্ট করবার সিদ্ধান্ত নেয়নি। ইসলাম বিরোধীরা অভিযোগ করতে চায় যে ইসলাম বলে মানুষের কর্মের কোনো ভূমিকা নেই, বরং শুধুমাত্র পূর্ব নির্ধারণের জন্যই মানুষ জান্নাত লাভ করে বা জাহান্নামে যায়। তাদের মতে সবকিছু পূর্ব নির্ধারণ অনুযায়ী সংঘটিত হয়, এতে মানুষের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। প্রচণ্ড বাতাসে কারো ছাদ থেকে নিচে পড়ে যাওয়া আর সিঁড়ি বেয়ে স্বেচ্ছায় নিচে নেমে আসা একই কথা। অথচ এগুলো ছিল একটি বাতিল ফিরকা, হেরেটিক, জাবারিয়াদের আকীদা। 4:1 মুসলিম আলিমগণ এরূপ ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে কলম ধরেছেন। যে ধরনের বিশ্বাস ইসলামে নেই এবং যে বিশ্বাসকে খণ্ডন করে মুসলিম আলিমগণ কলম ধরেছেন, সেই বিশ্বাস ইসলামের উপর চাপিয়ে দিয়ে মিথ্যা অভিযোগ তুলে যারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য অবশ্যই সৎ নয়।
পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ মানুষকে সৃষ্টি করে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, ভালো খারাপ উভয় পথই মানুষের জন্য উন্মুক্ত রয়েছে, এবং এটি মানুষের জন্য পরীক্ষা। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথনির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি কি তার জন্য সৃষ্টি করিনি 2 চক্ষু, আর জিহ্বা ও 2 ঠোঁট? এবং আমি কি তাকে 2টি পথই দেখাইনি? তাকদীরের এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরেকটি প্রশ্ন আসতে পারে যে, মুসলিমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নিজ নিজ পরিবারে জন্মগ্রহণ করে। আবার অনেকের কাছে হয়তো আদৌ ইসলামের দাওয়াতই পৌঁছেনি। এদের কি হবে? ইসলাম এসব ব্যাপারে খুব পরিষ্কারভাবে আমাদেরকে অবহিত করেছে। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারীরা মুসলিম আর অমুসলিম পরিবারে জন্মগ্রহণকারীরা অমুসলিম। মানুষের পরিণতি কি তবে জন্মের ভিত্তিতে? যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তারা জন্মের জন্য জান্নাতে যাবে না, বরং তাদের বিশ্বাস ও কর্মের জন্য জান্নাতে যাবে। অনেক মানুষ আছে যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও সলাত নামায় আদায় করে না, অথচ সলাত ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী। আবার অনেকেই মুসলিম পরিবারে জন্মেও ইসলাম ত্যাগ করে। মুসলিম পরিবারে জন্ম নেওয়া অবশ্যই জান্নাতের গ্যারান্টি নয়। আর যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তার জন্য সেটি একটি পরীক্ষা। সে যদি সঠিক ও অবিকৃতভাবে ইসলামের দাওয়াত পায়, তাহলে ইসলাম গ্রহণ করা তার জন্য অবশ্য কর্তব্য হবে। যিনি আল্লাহ সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে আমাদেরকে পরীক্ষা করতে পারেন কে আমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। অতঃপর যদি আমাদের নিকট আমার পক্ষ থেকে কেন হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসারে চলবে তার উপর না কেন ভয় আসবে, না কেন কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে। আর যে তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামবাসী, তারা অনন্তকাল সেখানে থাকবে। এ প্রসঙ্গে ইবন আবিল ইজ হানাফি 1331-1390-731-792 বলেছেন, কেউ যদি সত্যের প্রমাণ সন্ধান ছাড়াই অন্ধভাবে বাবা মাকে অনুসরণ করে এবং তার সামনে প্রকাশ হয়ে যাওয়া সত্যকে অগ্রাহ্য করে, তাহলে সে প্রকৃতপক্ষে নিজ খেয়ালখুশির অনুসরণ করছে। এ থেকে সতর্ক করে আল্লাহ বলেছেন, এবং যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর, তখন তারা বলে বরং আমরা ওই অনুসরণ করব যা আমাদের পিতৃপুরুষগণ হতে প্রাপ্ত হয়েছি, যদিও তাদের পিতৃপুরুষদের কোনো জ্ঞান ছিল না এবং তারা সুপথগামীও ছিল না। সূরা বাকারাহ 2:170। এই একই ব্যাপার মুসলিম পরিবারে জন্মানো অনেকের জন্য সত্য। তারা বিশ্বাস ও কর্মের ক্ষেত্রে তাদের বাপদাদাদেরকেই অনুসরণ করে যায়। এগুলো যদি ভুলও হয় তবুও তারা সে ব্যাপারে সচেতন হয় না। এরা পরিবেশের দ্বারা মুসলিম, পছন্দের দ্বারা নয়। যখন এমন কাউকে কবরে জিজ্ঞেস করা হবে, কে তোমার প্রভু? সে বলবে, হায় আমি জানি না, আমি জানি না। আমি লোকজনকে কিছু জিনিস বলতে শুনতাম এবং আমিও তাই বলতাম, যাদের কাছে পৌঁছেনি সত্য ধর্মের দাওয়াত। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসে যে অনেকের কাছে তো ইসলামের দাওয়াতই পৌঁছায় না। পৃথিবীতে অনেক দুর্গম জায়গা আছে যেখানে হয়তো ইসলামের দাওয়াত যায়নি। আবার অনেকে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য, যেমন বার্ধক্য, জ্ঞান লোপ হওয়া, ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত হয়। এসব ব্যাপারেও ইসলাম আমাদেরকে সুস্পষ্টভাবে অভিহিত করে। আল্লাহ কারো প্রতি সামান্যতম অন্যায় করবেন না। এটি আল্লাহর সিফাত বা গুণ নয় যে তিনি বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুম করেন। নিশ্চয়ই আল্লাহ কারিয়ার প্রতি বিন্দুমাত্র জুলুম করেন না, আর যদি তা মানুষের কর্ম, সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। বস্তুত আল্লাহ তাদের ওপর কেন অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর অত্যাচার করছিল। তারপর এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি পাকড়াও করেছিলাম। তাদের কারো ওপর আমি পাথরকুচির ঝড় পাঠিয়েছি, কাউকে পাকড়াও করেছে বিকট আওয়াজ, কাউকে আবার মাটিতে দাবিয়ে দিয়েছি আর কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করত। 5-0। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না। 5-1। কোন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। 4 প্রকারের লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে। প্রথম হলো বধির লোক, যে কিছুই শুনতে পায় না। দ্বিতীয় হলো সম্পূর্ণ নির্বোধ ও পাগল লোক, যে কিছুই জানে না। তৃতীয় হলো অত্যন্ত বৃদ্ধ, যার জ্ঞান লোপ পেয়েছে। চতুর্থ হলো ওই ব্যক্তি যে এমন যুগে জীবন যাপন করেছে যে যুগে কোনো নবী আগমন করেনি বা কোনো ধর্মীয় শিক্ষাও বিদ্যমান ছিল না। বধির লোকটি বলবে, ইসলাম এসেছিল কিন্তু আমার কানে কোনো শব্দ পৌঁছেনি। পাগল বলবে, ইসলাম এসেছিল বটে, কিন্তু আমার অবস্থা তো এই ছিল যে শিশুরা আমার ওপর গোবর নিক্ষেপ করত। বৃদ্ধ বলবে, ইসলাম এসেছিল কিন্তু আমার জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছিল, আমি কিছুই বুঝতাম না। আর যে লোকটির কাছে কোনো রাসূল আসেনি এবং সে তার কোনো শিক্ষাও পায়নি, সে বলবে, আমার কাছে কোনো রাসূল আসেননি এবং আমি কোনো সত্য পাইনি। সুতরাং আমি আমল করতাম কিভাবে? তাদের এসব কথা শুনে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দেবেন, আচ্ছা যাও, জাহান্নামে লাফিয়ে পড়ো। রাসূল বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তাঁর শপথ, যদি তারা আল্লাহর আদেশ মেনে নেয় এবং জাহান্নামে লাফিয়ে পড়ে, তবে জাহান্নামের আগুন তাদের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাবে। অন্য বিবরণে আছে যে যারা জাহান্নামে লাফিয়ে পড়বে তা তাদের জন্য হয়ে যাবে ঠান্ডা ও শান্তিদায়ক। আর যারা বিরত থাকবে তাদের হুকুম অমান্যের কারণে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইমাম ইবন জারির এই হাদিসটি বর্ণনা করার পরে আবু হুরাইরা এর নিম্নের ঘোষণাটি উল্লেখ করেছেন, এর সত্যতা প্রমাণ হিসেবে তোমরা ইচ্ছা করলে আল্লাহ তাআলার কেন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না বাক্য পাঠ করতে পারো। 5-3-5-4। কিয়ামতের দিন অজ্ঞ ও বোধহীন লোকেরা নিজেদের বোঝা কোমরে বহন করে নিয়ে আসবে এবং আল্লাহ তাআলার সামনে ওজর পেশ করে বলবে, আমাদের কাছে কোনো রাসূল আসেননি এবং আপনার কোনো হুকুমও পৌঁছেনি। এরূপ হলে আমরা মন খুলে আপনার কথা মেনে চলতাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা এখন যা হুকুম করব তা মানবে তো? উত্তরে তারা বলবে, হ্যাঁ অবশ্যই বিনা বাক্যব্যয়ে মেনে নেব। তখন মহামহিমান্বিত আল্লাহ বলবেন, আচ্ছা যাও, জাহান্নামের পাশে গিয়ে তাতে প্রবেশ করো। তারা তখন অগ্রসর হয়ে জাহান্নামের পাশে পৌঁছে যাবে। সেখানে গিয়ে যখন ওর উত্তেজনা, শব্দ এবং শাস্তি দেখবে তখন ফিরে আসবে এবং বলবে, হে আল্লাহ, আমাদেরকে এর থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা বলবেন, দেখো তোমরা অঙ্গীকার করেছো যে আমার হুকুম মানবে, আবার এই নাফরমানি কেন? তারা উত্তরে বলবে, আচ্ছা এবার মানব। অতঃপর তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হবে। তারপর এরা ফিরে এসে বলবে, হে আল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেছি, আমাদের দ্বারা তো আপনার এই আদেশ মান্য করা সম্ভব নয়। তখন প্রবল প্রতাপান্বিত আল্লাহ বলবেন, তোমরা নাফরমানি করেছ, সুতরাং এখন লাঞ্ছনার সাথে জাহান্নামী হয়ে যাও। রাসূলুল্লাহ বলেন যে প্রথমবার তারা যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী জাহান্নামে লাফিয়ে পড়ত, তবে তার অগ্নি তাদের জন্য ঠান্ডা হয়ে যেত এবং তাদের দেহের একটি লোমও পুড়ত না। 5-5। আল্লাহর গুণাবলী সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আমরা যা জানতে পারি তা থেকে নিঃসন্দেহে বলা যায় যে যারা আদৌ ইসলামের দাওয়াত পাবে না, তাদের প্রতি পরকালে যে পরীক্ষা হবে তা মোটেও তাদের সাধ্যাতীত কিছু হবে না। অনেক লোকই আগুনের সেই পরীক্ষাতেও নিজ যোগ্যতায় পাশ করে যাবে এবং অনেকে নিজ অযোগ্যতায় ব্যর্থ হবে। আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কেন কাজের ভার দেন না? সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। ইসলাম বলে যে মানবজাতির কাছ থেকে তাদের জন্মের পূর্বেই আল্লাহ তাঁর একত্ববাদের সাক্ষ্য নিয়েছিলেন। আল্লাহ আদি যুগ থেকে নবী রাসূল প্রেরণ করে মানুষকে একত্ববাদের ধর্মের দিকে আহ্বান করেছেন। শেষ নবী মুহাম্মদ এর মাধ্যমে এই ধর্মের প্রচার আজও আছে। যুগে যুগে প্রত্যেকের কাছেই আল্লাহর পক্ষ থেকে দূত এসেছে। যারা তাদের নিজ যুগের নবীকে মেনেছে বা মানবে তারা মুক্তি পাবে।
আর যাদের কাছে আদৌ এই আহ্বান পৌঁছেনি তাদের ফয়সালার কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। শুরুতে সকল মানুষ একই জাতির অন্তর্ভুক্ত ছিল। তারপর যখন তাদের মধ্যে মতভেদ দেখা দিল তখন আল্লাহ তাআলা নবীদের পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে। আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য সম্বলিত কিতাব, যাতে তারা মানুষের মধ্যে সেসব বিষয়ে মীমাংসা করে দেন যা নিয়ে তাদের মধ্যে মতভেদ ছিল। আর পরিতাপের বিষয় হলো অন্য কেউ নয়, বরং যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারাই সমুজ্জ্বল নিদর্শনাবলী আসার পরও কেবল পারস্পরিক রেষারেষির কারণে তাতেই সেই কিতাবেই মতভেদ সৃষ্টি করল। তারপর যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে তারা যে বিষয়ে মতভেদ করত সে বিষয়ে নিজ ইচ্ছায় সঠিক পথে পৌঁছে দেন। আর আল্লাহ যাকে চান তাকে সরল ঠিক পথে পৌঁছে দেন। ৫-৭ আমি তোমার মুহাম্মদ পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করেছি। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত আল্লাহ ব্যতীত যার উপাসনা করা হয় থেকে নিরাপদ থাকো। এরপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হিদায়াত করেছেন এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যালাপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। ৫-৯ যে কেউ সৎপথে চলে তারা নিজের মঙ্গলের জন্যই সৎপথে চলে, আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ অপরের বেঝা বহন করবে না। কেন রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। ৬-০ তোমরা কুফর অবলম্বন করলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি তাঁর বান্দাদের জন্য কুফর পছন্দ করেন না। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তিনি তা তোমাদের জন্য পছন্দ করবেন। আর কেন ভারবাহী অন্যের বেঝা বহন করবে না। তারপর তোমাদের প্রভুর নিকটেই তোমাদের প্রত্যাবর্তন, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন যা তোমরা করে যাচ্ছিলে। নিঃসন্দেহে অন্তরের ভেতরে যা আছে সে সম্বন্ধে তিনি সম্যক অবগত। ৬-১ এ ব্যাপারে প্রসিদ্ধ ফতোয়ার ওয়েবসাইট ইসলামকা থেকে শায়েখ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ এর এই ফতোয়াটি দেখা যেতে পারে। দ্য ফেথ কাফার হু ডিড নট হিয়ার দ্য মেসেজ অফ ইসলাম ৬-২ অমুসলিমদের মারা যাওয়া শিশু সন্তানদের পরিণতি কি হবে। প্রত্যেক মানুষকেই স্রষ্টা আল্লাহ সঠিক ফিতরাত বা স্বভাব ধর্মের উপর সৃষ্টি করেন। আর সেটি হচ্ছে একত্ববাদ, স্রষ্টার প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ বা ইসলাম। পরবর্তীতে মানুষ পিতামাতা ও পারিপার্শ্বিক প্রভাবে বিভিন্ন ধর্মবিশ্বাস লাভ করে। বিভিন্ন অমুসলিম সম্প্রদায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এর শিশু সন্তানের ব্যাপারে ইসলাম যা বলে। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন প্রতিটি নবজাতকই জন্মলাভ করে ফিতরাতের উপর। এরপর তার মা বাপ তাকে ইহুদি বা খ্রিস্টান বা অগ্নিপূজারী রূপে গড়ে তোলে। যেমন চতুষ্পদ পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাদের মধ্যে কোনো জন্মগত কানকাটা দেখতে পাও। পরে আবু হুরায়রা তিলাওয়াত করলেন আল্লাহর দেয়া ফিতরাতের অর্থাৎ ইসলাম অনুসরণ করো যে ফিতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। এটাই সরল সুদৃঢ়। সূরা রুম ৩-০-৩-০ সামুরা ইবন জুনদুব থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ প্রায় তাঁর সাহাবীদেরকে বলতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি। রাবী বলেন যাদের বেলায় আল্লাহর ইচ্ছা তারা রাসূলুল্লাহ এর কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি রাসূলুল্লাহ একদিন সকালে আমাদের বললেন গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলেন। তারা আমাকে ওঠালেন আর আমাকে বলল চলুন। তারা আমাকে বললেন চলুন চলুন। তিনি বলেন আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে উপনীত হলাম যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনভাবে তার চতুষ্পার্শ্বে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি। আমি মুহাম্মদ তাদেরকে বললাম উনি কে, এরা কারা। তারা আমাকে বললেন চলুন চলুন। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আর তাঁর আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাত স্বভাব ধর্মের ওপর মৃত্যুবরণ করেছে। তিনি বলেন তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল, মুশরিকদের বহু ঈশ্বরবাদী পৌত্তলিক শিশু সন্তানরাও কি। তখন রাসূলুল্লাহ বললেন মুশরিকদের শিশু সন্তানরাও। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক শিশু ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে থাকে। জনগণ তখন উচ্চস্বরে তাঁকে জিজ্ঞেস করেন মুশরিকদের শিশুরাও কি। উত্তরে তিনি বলেন মুশরিকদের শিশুরাও। রাসূলুল্লাহ বলেছেন যে মুশরিকদের শিশুদেরকে জান্নাতবাসীদের খাদেম বানানো হবে। হাসানা বিনত মুয়াবিয়া বানী সুরাইম হতে বলেন যে তাঁর চাচা তাঁকে বলেছেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল জান্নাতে কারা কারা যাবে। জবাবে তিনি বলেন শহীদ শিশু এবং জীবন্ত প্রথিত মেয়ে শিশুরা। এ ব্যাপারে আরও ভিন্ন ভিন্ন রিওয়ায়াত আছে। এ সংক্রান্ত বিভিন্ন হাদিস পর্যালোচনা করে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ইবন হাজার আসকালানী এর অভিমত হচ্ছে প্রাপ্তবয়স্ক হবার আগে অমুসলিমদের যে শিশু সন্তানরা মারা যায় তারা জান্নাতি হবে। নওয়াভি থেকেও অনুরূপ অভিমত বর্ণিত আছে। শিশু অবস্থায় মারা গেলে সেটি তাদের জন্য ওজর হিসাবে গণ্য হতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় যে কোনো মানুষের বুদ্ধি ও বিবেক থাকে। এই সময় যদি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় এবং সে যদি তা গ্রহণ না করে তাহলে হিন্দু, খ্রিস্টান বা নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করা তার জন্য অজুহাত হতে পারে না। নিজ কর্মের জন্যই সে জাহান্নামের উপযুক্ত হয়, তার জন্য নির্ধারিত পরীক্ষায় অকৃতকার্য হবার দ্বারা। পৃথিবীতে বহু মানুষ এই পরীক্ষায় কৃতকার্য হচ্ছে, অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। উপসংহার আমরা উপসংহারে বলতে পারি যে দুনিয়াতে যার নিকট ইসলামের দাওয়াত পৌঁছেছে এবং সেটা অস্বীকার করেছে পরকালে তার আর কোনো ওজর পেশ করার সুযোগ নেই। যাদের নিকট দুনিয়াতে ইসলামের দাওয়াত পৌঁছেনি পরকালে তাদের এক প্রকারের পরীক্ষা হবে এবং তাতে উত্তীর্ণ ব্যক্তিরা মুক্তি লাভ করবে। সকলের প্রতি ন্যায় বিচার করা হবে, কারো প্রতি সামান্যতম জুলুমও করা হবে না। পৃথিবীতে অন্যায় আছে বলেই ন্যায়ের মহিমা প্রকাশ পায়। পাপ না থাকলে পুণ্য বলে কিছু থাকতো না, পুণ্যবানের পুণ্যের কোনো মূল্য থাকতো না। পৃথিবীতে যত অন্যায় অপরাধ হয় এর কোনোটির উপর আল্লাহর সন্তুষ্টি নেই। আল্লাহ মানুষের তাকদীর নির্ধারণ করেছেন, মানুষকে ইচ্ছাশক্তিও দিয়েছেন, মানুষের বিশ্বাস ও কর্ম দ্বারা সে জান্নাত বা জাহান্নামের উপযোগী হয়। আল্লাহ মানুষের প্রতি বিন্দুমাত্র জুলুমও করেন না। পরিণতি জানা সত্ত্বেও আল্লাহ মানুষকে দুনিয়ার পরীক্ষা ক্ষেত্রে পাঠান তার ভালোমন্দ পরীক্ষা করার জন্য। মানুষের কর্ম অনুযায়ী আল্লাহ এর প্রতিদান দেন। আল্লাহ সবথেকে বড় ন্যায় বিচারক। মানুষকে চেতনা, বিবেক ও বিচার বুদ্ধি দেওয়া হয়েছে। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি এই জন্য দিয়েছেন যেন মানুষ তা ব্যবহার করে সুনির্দিষ্টভাবে সাহাবীদের। তাহলে আমরা কাজকর্ম ছেড়ে কি ভরসা করে বসে থাকব না। প্রশ্নের উত্তরে রাসূল এটি করতে নিষেধ করেছেন এবং সাধ্যানুযায়ী সৎকর্মের উপদেশ দিয়েছেন। মানুষ যদি এরপরেও তাকদীরের ওপর দোষ দিয়ে বসে থাকে ও সৎকর্ম না করে তবে এজন্য আল্লাহ মোটেও দায়ী নন, কারণ তাকে তো তার তাকদীর জানিয়ে দেওয়া হয়নি। কে তাকে বলে দিয়েছে যে সে জাহান্নামেই যাবে? বরং এই বসে থাকাটাই তার জন্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য দুটি করে আবাস রয়েছে, একটি আবাস জান্নাতে এবং একটি জাহান্নামে। কুরআনে ৩৩ বার আল্লাহ নিজেকে আল হাকিম, সর্বজ্ঞানী, বিচারশীল বলেছেন। আল হাকিম হলেন চূড়ান্ত জ্ঞানের অধিকারী। মহান স্রষ্টা আল্লাহ নিরর্থক কোন কিছুই তৈরি করেন না। ডেফিনেট নলেজ অর্থাৎ সর্ববিষয়ে নিশ্চিত জ্ঞান থাকার অর্থ এটা নয় যে স্বাধীন চিন্তা বা তোমার কাজকর্মের স্বাধীন অধিকারের ওপর হস্তক্ষেপ করা।
আল্লাহর জ্ঞান মানুষকে বাধ্য করে না যে তুমি জান্নাতি কর্ম করবে নাকি জাহান্নামী। আল্লাহর জ্ঞানে সবকিছুই রয়েছে, কে কি করবে তা তার নিজের স্বাধীন চিন্তা দ্বারা। আল্লাহর জ্ঞানে থাকার জন্য তার পূর্ব থেকে লিপিবদ্ধ। এখানেই গুরুত্বপূর্ণ অধ্যয়ন। পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছু হোক না কেন, আল্লাহর জ্ঞানের সীমানার বাইরে কোন কিছুই নেই, এমনকি গাছের পাতাও আল্লাহর জ্ঞানের বাইরে নড়ে না। যে কোনো কাজের নিয়ত অর্থাৎ কোনো কাজের উদ্দেশ্য ও ইচ্ছা আমাদের চিন্তা তো আমাদের হাতে রয়েছে, তার ফলাফল রয়েছে আল্লাহর হাতে। তবে কেউ বলতে পারে আমি এই খারাপ কাজ করেছি, কেননা আল্লাহ তা লিখে রেখেছেন। এখানে আমাদের বুঝতে হবে, সময় বলতে আমরা কি বুঝি। সময় কি সব সময় ধ্রুবক অর্থাৎ একই, নাকি সাপেক্ষে বা পরিবর্তনশীল? সময় আমাদের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ হলেও স্রষ্টার জন্য নয়। স্রষ্টার সৃষ্টি সময়, কিন্তু স্রষ্টা সময়ের মধ্যে নেই। এমন কোনো মানদণ্ড নেই যে স্রষ্টা সময়ের বাইরে কোথায় আছে আমরা বুঝতে পারব। শুধু বোঝার জন্য আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ হল, স্রষ্টার কাছে এমনটি নয়। কেননা সকল সৃষ্টি স্রষ্টা এক আল্লাহ। যে হিদায়াত গ্রহণ করে সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোন বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আয়াতদাতা নই। ১:৭-১:৫ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, প্রত্যেক ব্যক্তি নিজে কর্ম দ্বারায় তার ফলাফল নির্ধারণ করে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য দুটি করে আবাস রয়েছে, একটি আবাস জান্নাতে এবং একটি জাহান্নামে। অতএব কোন ব্যক্তি মারা যাওয়ার পর জাহান্নামে প্রবেশ করলে তার জান্নাতের আবাস জান্নাতীরা ওয়ারিসি সূত্রে লাভ করবে। এটাই হল আল্লাহর নিম্নোক্ত বাণীর তাৎপর্য। অনুবাদত তারাই হবে ওয়ারিস। সূরা মুমিনুন ১:০ সুনান ইবনু মাজাহ ৪:৩-৪:১ অর্থাৎ আল্লাহ সুবহানা তাআলা প্রত্যেকের জন্য জান্নাতে ও জাহান্নামে আবাস নির্মাণ করেছেন। তার কর্মফল দ্বারা নির্ধারিত হবে সে কোথায় যাবে। আল বাকারা আয়াত ২:৫-৫ আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে এমন যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে, এবং এতদুভয়ের সংরক্ষণে তাঁকে বিব্রত হতে হয় না। তিনিই সর্বোচ্চ, মহিয়ান। আয়াতুল কুরসি। আল্লাহ বলেন, তোমরা যা ইচ্ছা করে নাও, জেনে রেখ তোমরা যা করছো তিনি সবই দেখছেন। ৪:১ সূরা হামিম আশ-সাজদা ৪:০ আরও বলেন, আল্লাহ যাবতীয় সবকিছুই পূর্বনির্ধারিত ও পরিকল্পিত। কোরআন সূরা ২:২-৭:০ আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রব্বের নিকট হতে, কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক। ১:৮-২:৯